নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। স্থানীয় সুপারির গাড়ি পার করা এবং হাফতা নেওয়ার অভিযোগে গ্রেফতার বরখলার ৩ যুবক। নভেম্বর রাজ্য জুড়ে জুবিনের স্মৃতিতে রক্তদান শিবির, জানালেন মুখ্যমন্ত্রী। বদরপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। নভেম্বর দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে পিএম নিধির টাকা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মহাসড়ক দিয়ে স্থানীয় সুপারির গাড়ি পার করা এবং হাফতা নেওয়ার অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করল বরখলা পুলিশ। গত ১১ নভেম্বর বরখলা থেকে নগাঁও যাওয়ার সময় একটি লোকাল সুপারি ভর্তি বলেরো পিকআপ থেকে জোর করে হুমকি দিয়ে টাকা নেয় ৩ যুবক। এই গাড়ির চালক নগাঁও থানায় অভিযোগ জানায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফখরুল ইসলাম লস্কর, আব্দুল হাফিজ তালুকদার, আজমল হোসেন বরলস্কর নামের ৩ যুবককে গ্রেফতার করে। শনিবার তাদের শিলচরের আদালতে তোলা হয়। জুবিন গার্গের জন্মদিনে সারা অসমে রক্তদান শিবিরের আয়োজন করবে বিজেপি এবং তার সহযোগী দলগুলি। আজ একথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 18 নভেম্বর এই শিবিরের আয়োজন করা হবে বলে জানান তিনি। আমি সকলোৱে জুবিন গাৰ্গৰ জন্মদিনটোত উপজা দিনটোত আমি সকলোৱে অসমৰ চাৰিওফালে এটা বৃহৎ ৰক্তদান শিবিৰ আয়োজন কৰিছো। 53টা স্থানত ৰক্তদান শিবিৰ অনুষ্ঠিত হ'ব। আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি, BPF, AGP, UPPL আৰু সদাশয় সকলো ৰাইজকে এই ৰক্তদান উৎসৱত বা ৰক্তদানৰ কাৰ্যসূচীত আমি যোগদান কৰিবলৈ অনুৰোধ কৰিছো, যাতে আমি খুব বিনম্ৰতাৰে সৈতে জুবিন গাৰ্গৰ জন্মদিনটো পালন কৰিব পাৰোঁ। আৰু সেই উপলক্ষে মই চেষ্টা কৰিম যে মই 18 তাৰিখে যাতে উভতি আহিব পাৰোঁ। বদরপুরে জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল 9:30টায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ নাথ। একটি স্কুটির পেছনে বসে যাচ্ছিলেন তিনি। সে সময় তার স্কুটিতে ধাক্কা মারে একটি ডাম্পার। সঙ্গে সঙ্গে তিনি ছিটকে পড়ে যান। ডাম্পারের চাকা তার পেটের উপর দিয়ে চলে যায়। তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। স্কুটি চালক মন্টু রায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ চালক সহ ডাম্পার গাড়িটি আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালাচাঁদ জিপি সভাপতি দেবজ্যোতি দে। বদরপুর থেকে আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের এক বিশেষ প্রতিবেদন। 19 নভেম্বর থেকে কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষানের টাকা। এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হবে। নতুন নিয়মে এবারে জমা হবে এই টাকা। KYC আপডেট না করলে তালিকায় নাম থাকলেও ঢুকবে না টাকা। 155261 এই হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর উদ্যোগে মালোগ্রাম ড্যাফোডিল স্কুলে শিশু মনোবিজ্ঞান বিষয়ক এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে শিশু মনস্তত্ত্ব নিয়ে বক্তব্য রাখেন পারমিতা পাল। বিশেষ সহযোগিতা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবি দে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প চেয়ারম্যান সুবীর দে, গাউডিং লায়ন সঞ্জীব রায়, সভানেত্রী শিক্ষিকা বন্দিতা ত্রিবেদী রায়। পাতারকান্দি বুবরিঘাট চা বাগানে অনুষ্ঠিত হল বীর বিরসা মুন্ডার 150তম জন্মদিন। এতে আদিবাসী জনগোষ্ঠী এবং বাগান শ্রমিকরা অংশ নেন। বিভিন্ন পারম্পরিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই আদিবাসী জনগোষ্ঠী এবং চা জনগোষ্ঠীর যৌথ প্রচেষ্টায় আজকের এই ভগবান স্বরূপ বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী আমরা বুবরিঘাট জগন্নাথ মন্দিরে পালন করছি।
এই উপলক্ষে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান সূচি অনেক লম্বা আছে, তারপরেও আমি কিছু কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। যেমন আমরা সকালবেলা এই প্রতিমূর্তিতে আমরা জলাভিষেক করেছি, তারপরে আমাদের শোভাযাত্রা ছিল, তারপরে আমাদের সারাদিনব্যাপী এখানে অনুষ্ঠান সূচি রয়েছে। বাইরে থেকেও বিভিন্ন প্রতিনিধিবর্গ চলে আসছে, বিভিন্ন নেতৃবৃন্দ, এতদ অঞ্চলের সকল নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হচ্ছেন আজকে। তবে আমরা যথাসম্ভব সবাইকে সম্মান জানাবার চেষ্টা করছি। আগামী দিনেও এইভাবে আমরা এই আদিবাসী বিরসা মুন্ডার যে জন্মজয়ন্তী আমরা পালন করছি আর পালন করেই যাব। বিজেপি এসসি মোর্চার প্রদেশ সভাপতি নবারুণ মেধি একদিনের শ্রীভূমি সফরে এলেন। তাকে শহরের পাশের এক পেট্রোল পাম্প থেকে স্বাগত জানালেন মোর্চার সদস্যরা। মিছিল করে তাকে শহরের আম্বেদকর পার্কে নিয়ে আসা হয়। পরে তিনি তার প্রতিক্রিয়ার কথা জানান সাংবাদিকদের। এইবাৰ মই অনুষ্ঠিত জাতি মৰ্চাৰ সভাপতিৰ দায়িত্ব লোৱাৰ পিছত প্ৰথম বৰাক ভ্ৰমণ, আৰু এই বৰাক ভ্ৰমণ তিনিদিয়া কাৰ্যসূচীৰে আমি আহিছোঁ। প্ৰথম কথা হ'ল যে আমাৰ বৰাকৰ পৰা আমি যথেষ্টখিনি বিজেপিয়ে সাংগঠনিক যথেষ্ট শক্তিশালী। বৰাকৰ পৰা আমাৰ অসমলৈকে, সমগ্ৰ অসমলৈকে বিজেপিৰ প্ৰচাৰ আৰু প্ৰসাৰ হৈছিল। সেইকাৰণে বৰাকৰ কৰ্মকৰ্তা যথেষ্ট অভিজ্ঞ। তাৰোপৰিও আমি এই সংগঠনৰ স্থিতি আৰু বেছি প্ৰসাৰ কৰাৰ কাৰণে, শক্তিশালী কৰাৰ কাৰণে সাংগঠনিক কিছু কাৰ্যসূচীলৈ আমি তিনিদিনীয়া কাৰ্যসূচীলৈ 3খন জিলাত শ্ৰীভূমি, হাইলাকান্দি আৰু শিলচৰ এই 3খন জিলাত আহিছোঁ। আজি আমাৰ ভীমৰাও আম্বেদকাৰৰ প্ৰতিমূৰ্তিত সেৱা জনাই মাল্যাৰ্পণ কৰি আমি এই কাৰ্যসূচীৰ আৰম্ভণি কৰিছোঁ। ইয়াৰ উপৰিও আপোনালোকে জানে যে ভাৰতবৰ্ষৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু আমাৰ সকলোৰে মৰমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ 2খন চৰকাৰৰ বিভিন্ন আঁচনি, সবকা সাথ সবকা বিকাশৰ জৰিয়তে বিভিন্ন আঁচনি আমাৰ অসমত চলি আছে। এই আঁচনিবিলাকৰ পৰা আমাৰ যথেষ্ট লোক উপকৃত হৈছে। সেইসকলৰ মনৰ বুজ লোৱাৰ কাৰণে, সেইসকলক মাত দিয়াৰ কাৰণে, সেইসকলৰ কথা বতৰা পতাৰ কাৰণে, যেনেকৈ স্বচ্ছতাৰে আপোনালোকে দেখিছে অসমত স্বচ্ছতাৰ নিকাভাৱেৰে চাকৰি নিযুক্তি দিছে। মুরলিদা জিপির 10 নম্বর ওয়ার্ডের কল্যাণী গ্রামে এক ডিডি ক্র্যাশারে শর্ট সার্কিটে আগুন লাগে, যার ফলে মুহূর্তের মধ্যে পুড়ে যায় মিক্সচার মেশিন সহ অন্যান্য সামগ্রী। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়কলা বিধানসভার মুরলিদা জিপির 8 নম্বর 10 নম্বর ওয়ার্ড। তো এখানে ডিডিসি কংক্রিট ইন্ডাস্ট্রি কল্যাণী গ্রাম, এটা একটা ফিশের মিক্সচার মেশিন, ফিশ যেটা দিয়া মিক্সচার করা হয়। তো এখানে হঠাৎ করে শর্ট সার্কিটের কারণে আগুন লাগিয়া মানে পুরা মেশিনটা ছাই হয়ে গেছে জ্বলিয়া। তো এখানে আমার উদাহরণ প্রশাসন আইসেন, আইয়া অনেক সাহায্য সহযোগিতা করছেন প্রশাসনে আর আমার ফায়ার ব্রিগেডের মানুষ আইয়া এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আইসে, আগুনটা মোটামুটি কন্ট্রোলের ভিতরে আছে, এখন কোনো অসুবিধা নেই। এখন চলে গেলেন দিগরখাল কাশীবনের বাসিন্দা ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সজল দাস। বয়স হয়েছিল 70 বছর। ক্যান্সার রোগে তার মৃত্যু হয়। শুক্রবার রাত 2:12 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রেখে গেছেন তার মা 101 বছরের রেখাবালা দাস, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বোন, অসংখ্য গুণমুগ্ধদের। তার একমাত্র ছেলে সুমন দাস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলার কার্যবহ। এছাড়া তিনি দিগরখাল হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। শনিবার সকালে দিগরখাল শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। নরসিংপুরে সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল প্রান্তীয় সপ্তশক্তি সঙ্গম। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নিভাননী নাথ। এছাড়াও ছিলেন দক্ষিণ শিলচর শাখার প্রধান আচার্য সঙ্গীতা রায়চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর বাসবী সিং। অনুষ্ঠান পরিচালনা করেন অপর্ণা নাথ, সঞ্চালনা করেন স্বপ্না কৈরি। পড়ুয়ারা সরস্বতী বন্দনা, অমৃত বচন এবং কুইজে অংশ নেয়। উদ্দেশ্য হচ্ছে এই সম্মেলনের, মাতৃ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির দ্বারা মাতৃশক্তিকে নিয়ে এবং মাতৃশক্তির জন্য আমরা এই সব পরিচালনা করবো মাতৃশক্তি। এবং এই সভার নামকরণ হলো সপ্তশক্তি সঙ্গম। এখন আমাদের বুঝা দরকার সপ্তশক্তি সঙ্গম কি। সঙ্গম অর্থাৎ মিলন, 7টি শক্তির মিলন। এই জন্য এই সভার নামকরণ হয়েছে সপ্তশক্তি সঙ্গম।
शक्ति की भूमिका को भला इस लक्ष्य पूर्ति से बिना कैसे देखा जा सकता है। हम आदि आबादी के रूप में हैं, राष्ट्रीय पटल पर उपस्थित हैं। निस्संदेह हमें अपने दायित्वों का निर्वहन करने का बहुत ही हमें किया भी है, किंतु क्या ये प्रभावी ढंग से हो पा रहा है, इस पर हमें सोचने की अत्यंत आवश्यकता है। हम राष्ट्रीय, अंतर्राष्ट्रीय, सामाजिक, पारिवारिक हर जगह महत्वपूर्ण भूमिका में हैं। अंतरिक्ष की सीमाओं से लेकर समुद्र की गहराई तक, कश्मीर के शिव भवानी मंदिर से लेकर आदि गुरु शंकराचार्य जी की जन्मस्थली केरल तक, हर जगह हम महिलाएं पुरुष के साथ कंधे से कंधा मिलाकर विश्व गुरु भारत की संकल्पना को साकार करने हेतु संलग्न हैं। किंतु हमें यह भी जानना आवश्यक है कि कुछ चीजें हैं जिन्हें हम नकार नहीं सकते। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। স্থানীয় সুপারির গাড়ি পার করা এবং হাফতা নেওয়ার অভিযোগে গ্রেফতার বরখলার 3 যুবক। নভেম্বর রাজ্য জুড়ে জুবিনের স্মৃতিতে রক্তদান শিবির, জানালেন মুখ্যমন্ত্রী। বদরপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। নভেম্বর দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে পিএম নিধির টাকা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।